ইয়ে করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখে নিলে আমি সকালে উঠে কি করলাম। তারপর ব্রেকফাস্ট খেয়ে স্নান করে আমি যা রেগুলার আমি যেটা করি আমি সেটাই করলাম। তারপর ভাত খাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আমি এটা রেগুলার আমার টক দই খাই, তো সেটাই খাচ্ছিলাম। আমি টক দই খাই, আমি সেটাই খাচ্ছিলাম। তারপরে সন্ধ্যেবেলা একটু ওয়েদারটা খুব ভালো, হাওয়া করছিল, আবার মেঘলা মেঘলা করছিল। তারপরে আজকে একটা স্পেশাল প্ল্যান ছিল কোথাও যাওয়ার, সেটারও টেনশন হচ্ছিলো, যদি বৃষ্টি পড়ে সেই প্ল্যানটা চপাট হয়ে যেত। তো ওটাই আমি ওয়েট করছিলাম যে বৃষ্টি পড়লে তো হবে না, কিন্তু লাস্টে হয়নি। দেন এটা আমার পার্টনার, যার সাথে আমি সব জায়গায় যাই। তো আমাদের আজকের ডেস্টিনেশন ছিল বাঙ্গার। এটা একটা ট্যুরিস্ট প্লেস। তো গঙ্গারামপুর, শিববাড়ি, রাজীপুর আন্ডারে পড়ে এটা। তো তোমরা যারা জানো তোমরা কমেন্টে বলতে পারো। তো আজকে সেখানে যাওয়ার জন্যই আমরা রেডি হচ্ছি। তো আমরা সেখানে গেলে অবভিয়াসলি ফটোশ্যুট, ভিডিও এইসব নেওয়ার ছিল, তাই আমি একজনের বাড়ি থেকে ফুল চুরি করে নিয়েছিলাম উইথাউট পারমিশন। দেন আমার নিজের মধ্যে আমরা দুজন দেখছিলাম কেমন লাগছে না লাগছে। বেশ ভালোই লাগছিল, ওকে পড়িয়ে দিচ্ছিলাম। আমাদের মধ্যে যা রেগুলার যা কথা হয়, মজা হয়, নিজেকে বেশি সুন্দর লাগছিল। বিকজ কোথাও গেলে বা একটু রেডি হয়ে গেলে আমার বেশি ভালো লাগে, কারণ কিছু মান্থস ধরে আমার মাইন্ড, আমার মন ভালো ছিল না। ইনফ্যাক্ট এখনও নেই, বাট চেষ্টা করছি হ্যাপি থাকার জন্য আমি চেষ্টা করছি। সো তোমরা দেখতে পাচ্ছ এই সিনারি, এত 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 সুন্দর সিনারি, মানে দেখলে তোমার মধ্যে যা কষ্ট, দুঃখ, মুড অফ যেটাই থাকুক, মানে সব হাওয়া হয়ে যাবে কিছুক্ষণের জন্য। অ্যান্ড ইয়েস, এই নেচার, এটা একটা বিউটি। এটা তোমাকে যে খারাপ সিচুয়েশান থেকে তোমাকে ওভারকাম করে ফেলবেই। তো এখানে যাচ্ছি আমরা। তো আমি ওকে বললাম কিছু আমার ভিডিও তুলে দে, তো সেটা যাতে আমি ব্লগ করতে পারি।
আগে আমার ব্লগের অনেক ইন্টারেস্ট ছিল, এখন সেটাও নেই। বাট আমি চেষ্টা করছি, কারণ এটা একটা স্মৃতি হয়ে থাকবে, মেমোরিজ হয়ে থাকবে। অ্যান্ড আরেকটা কথা, বাঙ্গার হচ্ছে আমার বাড়ির কাছেই। হ্যাঁ, কিন্তু আমি যাচ্ছি আফটার 4 to 5 ইয়ার্স পরে আমি যাচ্ছি। মানে তার মধ্যে একবার গিয়েছিলাম, সেটা ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম জাস্ট। এত টাইম স্পেন্ড করতে পারিনি। আর আগেও যে এত যাবো এইসব টাইমই হয়নি, আর হতো না টাইম যে যাবো গিয়ে একটু ফটো তুলবো, এতটাও মানে টাইম হতো না। তাই আজকে প্ল্যান করেছি। আর মেন কথা, একাই কোথাও যেতে ইচ্ছা করে না এখন, যেহেতু এই নিশান, যাকে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার স্টুডেন্ট। তো ওর সাথেই আমি যাই। আর খুব কোঅপারেটিভ। আমি যেটাই বলি ও সব শুনে। ইনফ্যাক্ট ও সাপোর্টও করে আমাকে, সকালে এক্সারসাইজ থেকে শুরু করে, মর্নিং ওয়াক থেকে শুরু করে, ইভিনিং ওয়াক থেকে শুরু করে সব কিছুতে খুব কোঅপারেটিভ আর খুব সাপোর্টিভ। তো ওর জন্যই আজকে আমি ভাঙ্গরে যেতে পারলাম, ভালো ভিডিওস, ভালো ফটোসের জন্য। আমাকে বলল, দিদি তুমি টেনশন করো না, আমি তোমার ভালো ভালো ফটো তুলে দেবো, ভালো ভালো ভিডিও করে দেবো, তুমি টেনশন করো না। অ্যান্ড ইনফ্যাক্ট এই ফটো ভিডিও সব ওই তুলেছে। মানে খুব ভালো। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল যে ও আমার লাইফে এসছে। মানে ওর সাথে আগে এত বছর কোনো সম্পর্ক ছিল না। আমি বাড়িতে যখন থেকে এসেছি, আমি ম্যাক্সিমাম লোক আমার পাড়ার, আমি কাউকে চিনতাম না। এখন যেহেতু ওরা আমার কাছে আসে, আমার দাদার কাছে আসে টিউশন পড়তে, তো আমার ভালো লাগে, ওদের সাথে টাইম স্পেন্ড হয়। আর আমার মেনলি এদের সাথে টাইম স্পেন্ড করতে, এদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। যাতে এরা আমাকে সাপোর্ট করে, এরা আমাকে মোটিভেট করে, অ্যাপ্রিসিয়েট করে, খুব ভালো লাগে। আর এই জেনারেশনে তোমাকে কেউ সাপোর্ট করবে, কেউ অ্যাপ্রিসিয়েট করবে, সেটা খুবই কম। আর তুমি যতই ওদের জন্য করো, ওরা অলওয়েজ থ্যাঙ্কফুল থাকবে। কিন্তু অন্য কারোর জন্য তুমি যতই করবে, কেউ মনে রাখবে না। তো যাই হোক, এইগুলো আমার লেকচার তোমাদের দিলাম। তো এই জায়গাগুলো তোমরা দেখে নিচ্ছ, খুবই ভালো। নিজের ভিডিও ফটো তুলে আমার আজকে অনেক ভালো লাগলো। আর এই জায়গাতে, এই স্পটে, মানে আমি কত বছর পর গেলাম, 5 to 6 ইয়ার্সের পরে, আমারই কেমন লাগছিলো, খুব ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। ইনফ্যাক্ট আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। সেখানে গিয়ে তোমরা আকাশের ভিউটা দেখতে পারছো কত সুন্দর। যাই হোক, আমিও খুবই হ্যাপি হয়ে গেছিলাম। আর এইগুলো জায়গায় আমি সবাইকে দেখেছি যে সবাই এখানে গিয়ে ফটো তুলেছে, ভিডিও করেছে। আমি পাচ্ছি না, মানে আমি ওখানে গিয়ে যে ফটো তুলবো, ভিডিও তুলবো, সেটা টাইমই হতো না আমার, আর অত ইন্টারেস্টই ছিল না। তখন অন্য দুনিয়াতে আমি বিজি ছিলাম। বাট এখন নিজের জন্য আমাকে বাঁচতে হবে। আমাকে কেউ খুশি করে দেবে না, বা খুশি করার জন্য কেউ আসবে না। নিজের পিস, নিজের হ্যাপিনেস নিজেকেই খুঁজে বের করতে হবে। তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাঙ্গরে যাব, নিজের জন্য, নিজে কিছু টাইম স্পেন্ড করব, ভালো লাগবে, ব্যাস তাই করলাম। আর আমি এবার থেকে আমি চেষ্টা করব এভরি সানডে করে কিছু না কিছু এক্সপ্লোর করার, নতুন কিছু করার, বা নতুন জায়গায় গিয়ে কিছু এক্সপ্লোর করার। এটাই আমি চেষ্টা করব নিজের ভালোর জন্য। বিকজ আমি এতদিন অনেক নেগেটিভিটিতে ছিলাম। আমি হেলথ নিয়ে ভাবতাম না, খাওয়া দাওয়া নিয়ে ভাবতাম না, কিছু নিয়ে আমি ভাবতাম না। দেন আফটারওয়ার্ডস আমি রিয়েলাইজ করলাম এগুলোই তো ইম্পর্টেন্ট। এগুলো ইম্পর্টেন্ট না থাকলে তোমার পাশে যে আছে ওই তোমাকে ভ্যালু করবে না। তো যাই হোক, আজকে আমি মনের কথা অনেকটাই শেয়ার করছি তোমাদেরকে। ভালো লাগলে লাইক করে দিও। আর কিছু করার নেই, আমি কাকে বলবো, তাই আমি ভিডিওতে বলছি। তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই ভালো। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের যদি টাইম হয়, তোমরাও সানডে করে কোথাও যাও নিজের মনের ভালোর জন্য। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।